আজকের ভিডিও টপিকস জব নাকি ফ্রিল্যান্সিং। যদি আমি জবের কথা দিয়ে শুরু করি, এই 2025 সালে আপনাকে যদি একটি জব পেতে হয়, অবশ্যই আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড অনেক ভালো থাকা লাগবে। সেক্ষেত্রে আমি যদি চিন্তা করি আপনি একজন BBA MBA কমপ্লিট করা পারসন, আপনি কমপ্লিট করার পর অবশ্যই আপনাকে একটি জবের জন্য সার্চ করা লাগবে। ধরেন আপনি একটি জব সার্চ করলেন এবং জবটি আপনি পেয়েও গেলেন, আপনাকে ইন্টারভিউ বোর্ডে টাকা হলো, বাট এনি চান্স আপনার জবটি হলো না, বিকজ আপনি যে জবটির জন্য অ্যাপ্লাই করেছেন সেম জবের জন্য অনেক মানুষ অ্যাপ্লাই করেছে, হাজার হাজার মানুষ। সো এই হাজার হাজার মানুষের মধ্যে আপনি যে জবটির জন্য পারফেক্ট হবেন বা সিলেক্ট হবেন এরকম কোনো গ্যারান্টি নাই। সো সেক্ষেত্রে ফ্রিল্যান্সিং হতে পারে আপনার বড় একটা সাপোর্ট। কীভাবে হতে পারে বা ফ্রিল্যান্সিং শেখার তাহলে বেনিফিটটা কোথায়? ফ্রিল্যান্সিং শেখার বেনিফিটটা কি শুধুমাত্র ঘরে বসে কাজ করতে পারবো এরকম কিছু না। ফ্রিল্যান্সিং শেখার বেনিফিটটা বা ফ্রিল্যান্সিং কীভাবে শিখবো এই টপিকস নিয়ে আজকে আমি কথা বলবো না। আজকে শুধু আমি ফ্রিল্যান্সিংয়ের ছোট্ট একটি পয়েন্ট নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে ফ্রিল্যান্সিংয়ের যে কোনো একটা স্কিল। আপনি যদি ফ্রিল্যান্সিংয়ে যে কোনো একটা স্কিল ডেভেলপ করতে পারেন, যে কোনো একটা স্কিল, সেটা হতে পারে ওয়েব ডিজাইন, সেটা হতে পারে গ্রাফিক্স ডিজাইন, সেটা হতে পারে ডিজিটাল মার্কেটিং, যে কোনো একটি টপিকস নিয়ে যদি আপনি আপনার স্কিলটা বাড়াতে পারেন, ট্রাস্ট মি, জব আপনার পিছনে ঘুরবে, আপনাকে জবের জন্য ওয়েট করা লাগবে না। এটা হচ্ছে ফ্রিল্যান্সিংয়ের সবচেয়ে বড় একটা পয়েন্ট, যেটার দিক দিয়ে জবের থেকেও ফ্রিল্যান্সিংটা অনেকটা এগিয়ে। তবে হ্যাঁ, ফ্রিল্যান্সিংয়ের সাকসেস, আপনি ফ্রিল্যান্সিং অমুককে দেখলেন তমুককে দেখলেন, সে ফ্রিল্যান্সিং করে অনেক টাকা আর্ন করছে, আমিও করব, একটা কোর্স করলাম, ঘরে বসে কাজ করবো, এটা আমাদের একটা ড্রিম। ওকে ফাইন, তার মানে এটা না যে আমি একটা কোর্স করলাম ব্যাস আমি একজন ফ্রিল্যান্সার হয়ে গেলাম। না, আমি একটা কোর্স কমপ্লিট করলাম, তারপরে আমি একটা ল্যাপটপ বা কম্পিউটারের সামনে বসে অলস টাইম পার করছি, ভাবছি হয়তো বা কখন টাকা আমার কাছে এসে ধরা দিবে। ব্যাপারটা অ্যাবসোলুটলি রং, বিকজ একটা ফ্রিল্যান্সার হওয়া এতটাই সহজ না, বিশেষ করে সাকসেস ফ্রিল্যান্সার হওয়া। সো টোটালি গেটিং রং। রাইট ওয়েটা হচ্ছে আপনাকে স্কিল বাড়াতে হবে। আপনি যেই টপিক্সটাই শিখেন না কেন, আপনাকে ওই টপিক্সের উপর আপনার স্কিল ডেভেলপ করা লাগবে, তবে আপনি একজন সাকসেস ফ্রিল্যান্সার হতে পারবেন। সো সাকসেস হওয়ার জন্য আপনি যতই ফ্রিল্যান্সার দেখেন যারা সাকসেস হয়েছে, তাদের জীবন গল্প বলছে, আমরা বিভিন্ন আশেপাশে দেখি যে তারা ফ্রিল্যান্সিং করে অনেক টাকা আর্ন করছে, ভাই একটু পেছনে যেয়ে দেখেন তারা কতটা স্ট্রাগল করেছে। সো ফ্রিল্যান্সিংয়ে যে একদম মুখের কথা, ব্যাপারটা এরকম না যে আমি একটা কোর্স করলাম ব্যাস এখন থেকে আমিও লাখ লাখ টাকা আর্ন করবো। ডেফিনেটলি আপনিও লাখ লাখ টাকা আর্ন করতে পারবেন, তবে হ্যাঁ, আপনাকে সাকসেস ফ্রিল্যান্সার হতে হলে আপনাকে অবশ্যই আপনার স্কিল ডেভেলপ করা লাগবে। সো এই হচ্ছে আজকের ভিডিও। সো সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর যদি নতুন কোনো কিছু জানার থাকে, ফ্রিল্যান্সিং কীভাবে শুরু করব, যারা আজকে ফার্স্ট ফ্রিল্যান্সিং ব্যাপারটা শুনেছেন তাদের জন্য বলবো যে ফ্রিল্যান্সিং কীভাবে করব, কোন টপিক্সটা নিয়ে কাজ শুরু করব, সেটা আমি আমার নেক্সট ভিডিওতে বলার চেষ্টা করব। সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।